20,000 টাকা চুক্তিতে নিজের পাকস্থলীতে করে টেকনাফ থেকে ইয়াবার চালান আনা হচ্ছিল বগুড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি জব্দ করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। পরে পায়ুপথ দিয়ে 40 এই ব্যক্তির পেটে পলিথিনের পোটলায় থাকা শত শত পিস ইয়াবা বের করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি আলম জানান, পলিথিনে ইয়াবা ঢুকিয়ে স্কচ টেপে পেঁচিয়ে প্রথমে কলার সঙ্গে মেশানো হয়। সেখান থেকে 34 পোটলা ইয়াবা গিলে খান তিনি। প্রতি পোটলায় 50 পিস করে 1,700 পিস ইয়াবা তার পাকস্থলীতে নেন আলম। এই কাজের জন্য তার 20,000 টাকা পাওয়ার কথা ছিল। গিলে খাইছি গেলাম তো এখান থেকে বগুড়া থেকে যায়, ওখান থেকে এরা পাড়াই দিল, যায় আমি কলা দিয়ে খাইয়া দেয় চলে আসার পরে ছাড়েরা দেবে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আলম প্রথমে অস্বীকার করলেও শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর তার পাকস্থলীতে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে চিকিৎসকের পরামর্শে দুপুর পর্যন্ত 15 পোটলায় থাকা 750 পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংবাদের ভিত্তিতে আমরা আজকে সকাল অনুমান 10:30টার দিকে সন্দেহজনকভাবে ওখান থেকে 2 জনকে আমরা আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা প্রাথমিকভাবে তার দেহ তল্লাশি করে তখন তার কাছে আমরা পাই নাই। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা জানতে পারি যে আপেল নিজে স্বীকার করে যে সে বিশেষ কায়দায় তার পেটের ভিতরে 34টি টুকলাই ইয়াবা পেটের ভিতরে প্রবেশ করিয়ে এগুলো নিয়ে আসছে। তাৎক্ষণিকভাবে তাকে আমরা আমাদের নিকটস্থ শামসুন নাহার ক্লিনিক ওখানে নিয়ে যাই। ওখানে নিয়ে গিয়ে ডক্টরের সহায়তায় তাকে আমরা এক্স-রে করি। এক্স-রে করে আমরা এটা সত্যতা পাই এবং ডক্টর আমাদেরকে ইনশিওর করে যে তার পেটের ভিতরে সামথিং কিছু টুকলাতে আছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের একাধিক মামলার আসামি পলাতক যুবলীগ নেতা ও বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারের অর্থায়নে মাদকের এই কারবার চলছে বলে দাবি পুলিশের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।